আমরা বাঙালি পৃথিবীর বুকে এমন একটা জাতি, আমরা আমাদের ইতিহাস জানি। বাংলায় দেখেছিলেন যে চুকনগর বধ্যভূমি, সংখ্যক মানুষকে একটি জায়গায় গণকবর দেওয়া হয়, সেটা চুকনগর বধ্যভূমি। চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশকে প্রথম রাজধানী ঘোষণা করা হয়, তো যার কারণে রাজধানী ঘোষণা করার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানিদের এখানে আনাগোনা বেড়ে যায় এবং প্রচুর মানুষকে হত্যা করে। আমার সাথে কিন্তু অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন। স্যার একটু এদিকে ফিরবেন। হ্যাঁ, আমাদের অনিরুদ্ধ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আজকে সারাটা দিন কিন্তু আজকে সময় দিয়েছেন। বন্ধুরা, আলমডাঙ্গা আমরা বিচরণ করছি, পিছনে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা, সেই বধ্যভূমি যেটা পুরো বাঙালি ইতিহাসকে কলঙ্কিত করেছে, যে বধ্যভূমি যেখানে শান্তি কমিটি, শান্তি বাহিনীর নামে এদেশের নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়। এ পাশ দিয়ে দেখেন, পাশে কিন্তু মাথাভাঙা নদী। এখানে কিন্তু উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব দারুণ রকম এখানে একটু বসার মতো ব্যবস্থা করা হয়েছে। এই পাশে কিন্তু আমি অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি। আজ শুক্রবার, সবাই কিন্তু প্রিয়জনকে সাথে নিয়ে কিন্তু এখানে আসছেন। নদীর পাশে একেবারে খোলামেলা পরিবেশ। আমি এখানে বধ্যভূমির যে শহীদ বেদি স্মৃতিচিহ্ন আছে সেখানে যেতে চাই। আপনারা জানেন, এই চুয়াডাঙ্গা জেলাকে কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানী বলা হয়। তখন কিন্তু এই চুয়াডাঙ্গা যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু এই অঞ্চলের মানুষের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার নেমে আসে। যে অত্যাচারের চিহ্ন কিন্তু এটা। পাকিস্তানি বাহিনীরা দলে 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 সেনাবাহিনীর গাড়ি নিয়ে এই অঞ্চলে প্রবেশ করে এবং প্রচুর মানুষকে হত্যা করে। এবং এই পাশে কিন্তু যে লাল ব্রিজ বলা হয়, এই 1862 সালে নির্মাণ করা হয় লাল ব্রিজ। এই লাল ব্রিজের দুই প্রান্তেই কিন্তু পাকিস্তানি বাহিনীদের আর্মি ক্যাম্প ছিল এবং ট্রেন থামিয়ে থামিয়ে কিন্তু হাজার হাজার নিরীহ বাঙালি নারী পুরুষ তাদেরকে ধরে এনে কিন্তু এখানে গণকবর দেওয়া হতো। তো আমি সেই জায়গাটায় এসেছি, আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু ব্যাক ক্যামেরাটা চালু করি, পরিবেশটা জাস্ট একটু আমি একটু থেকে দেখাই আর কি। প্রিয় বন্ধুরা, আমরা বাঙালি পৃথিবীর বুকে এমন একটা জাতি, আমরা আমাদের ইতিহাস জানি না। আমার সাথে কিন্তু অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন। স্যার একটু এদিকে ফিরবেন। হ্যাঁ, আমাদের অনিরুদ্ধ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আজকে সারাটা দিন কিন্তু আজকে সময় দিয়েছেন উনি, মূল্যবান সময়, যান্ত্রিক জীবন। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় কিন্তু আমাদের আসার সুযোগ হয়েছে, আপনাদেরকে দেখাতে পারছি। এখানে আসলে অনিরুদ্ধ স্যারের কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, দেখুন। এই বন্ধুরা, এটা হচ্ছে আলমডাঙ্গা বধ্যভূমি, শহীদ বেদি। বেশ একটু উঁচু করে, খুব দৃষ্টিনন্দন একটা জায়গা। খুব ভালো লাগলো যে মানুষগুলো অন্তত জুতা খুলে কিন্তু এখানে প্রবেশ করছে। এটা কিন্তু খুব ভালো লাগলো যে এটা যে একটা শ্রদ্ধার জায়গা, এখানে যে শহীদদের প্রতি সম্মান জানাতে হয়, এই জ্ঞানটা কিন্তু আমাদের আছে। হ্যাঁ, সবাই দেখুন স্যান্ডেল খুলেই কিন্তু এসেছেন। হ্যাঁ, তো এটা আমি খুব ভালো লাগলো আর কি। এটা হচ্ছে আলমডাঙ্গা বধ্যভূমি, শহীদ বেদি। অসংখ্য মানুষকে, নিরপরাধ মানুষকে কিন্তু এখানে হত্যা করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
একটু এখানে বলবো, আপনারা লৌকিক বাংলায় দেখেছিলেন যে চুকনগর বধ্যভূমি, ওটাকে দাবি করা হয় পৃথিবীর ভিতরে সব থেকে বেশি সংখ্যক মানুষকে একটি জায়গায় গণকবর দেওয়া হয়, সেটা চুকনগর বধ্যভূমি। এবং বাংলাদেশের এই যে জায়গাটা চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশকে প্রথম রাজধানী ঘোষণা করা হয়। তো যার কারণে রাজধানী ঘোষণা করার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানিদের এখানে আনাগোনা বেড়ে যায় এবং প্রচুর মানুষকে হত্যা করে কিন্তু এখানে। তো আমার এখানে এসে খুব ভালো লাগলো যে এটাকে খুব দারুণ রকম দৃষ্টিনন্দন একটা জায়গা করা হয়েছে। আমাদের চুকনগর বধ্যভূমিটাকেও যদি এভাবে, বা বাংলাদেশের অন্যান্য বধ্যভূমিটাকেও যদি এরকম একটা শ্রদ্ধা জায়গা হিসেবে কিন্তু যদি তৈরি করা হয়, আমার মনে হয় আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম এখন যারা আছে তারা কিন্তু ইতিহাস সম্পর্কে জানবে, দেশপ্রেম জাগ্রত হবে। দেখুন অসংখ্য মানুষ, পাশেই কিন্তু মাথাভাঙা নদী, এবং পুরো এই অঞ্চলটাই কিন্তু একটা দেখার মতো জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। তো যারা স্থানীয় প্রশাসনে আছেন, জেলা প্রশাসনে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ।